বিসমিল্লাহ। আসলেই তো ভালো স্বাদ। তার মানে একটা মাছ 3200 টাকা। একটা মাছ 3200 টাকা। এটা কথা হলো আমাদের এলাকায় জামাই জমরা এসে মরক মুরগি দেশি খায়া ফাঁক করছে। দাদা এটা কি চাল? এটা বাসমতি চাল। এই সেই বাসমতি চাল। এটা কেজি কত? আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার, যাচ্ছি বাজারে। আজ 4 জুন 2026 খ্রিস্টাব্দ, 21শে কি জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল 1433 বঙ্গাব্দ, 17ই জিলহজ 1447 হিজরি। রোজ বৃহস্পতিবার যাচ্ছি বাজারে। প্রতি বৃহস্পতিবারে এটা নিয়মিত আয়োজন, মেহমানদারি থাক আর না থাক। আপনার মতামত জানাবেন যে মেহমানদারি চালু করব কি না। কারণ বন্ধ রেখেছি, তার অন্যতম কারণ আমার এই ভালো ভালো কাজ দেখে, বিশেষ করে মেহমানদারি দেখে অনেকেরই গায়ে অনেক ফোসকা উঠে গেছে। তো ভাবছিলাম কিছুদিন যাক, ফোকসাটা একটু কমুক। আপনার মতামত জানাবেন। আসলে কি এটা করা দরকার? অনেকে অনেক কথা বলেন, কারণ বয়সও হয়ে গেছে, ধৈর্য আর অতটা নাই। শারীরিক অনেক পরিশ্রম হয়, মানসিক পরিশ্রম যায়। এরপরে যদি উল্টাপাল্টা কথা শুনতে হয়, তাহলে কার মনটাই ভালো থাকে বলেন? কারণ আমার নিজের পরিবার আছে, নিজের সংসার আছে, নিজের কাজ আছে। এরপরেও একজন মানুষ হিসাবে, সামাজিক কর্তব্য হিসাবে, মহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আমি ধরে নিয়েছিলাম যে মানবিক কিছু কাজ করা দরকার। বিশেষ করে সাপ্তাহিক যে খাবার, গরিব অসহায় ভুকা মানুষ ভালো ভালো মন্দ কিছু খেতে পায়, এটা সবারই ভালো লাগার কথা। কিন্তু অনেকেরই অনেক উল্টাপাল্টা বক্তব্য। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে এটা বন্ধই থাকবে না চালু করব। এখন চলুন বাজারে, আমার পরিবারের জন্য কিছু বাজার করব এবং জানিয়ে দেব এই সপ্তাহের সকল নিত্যপণ্যের সর্বশেষ খুচরা মূল্য। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত মানিক ভাইয়ের সাথেই থাকবেন। না, আল্লাহর নাম নিয়ে চলো। চলে এলাম বাজারে। এবার প্রয়োজনীয় বাজার করব এবং জানিয়ে দেব সকল নিত্য পণ্যের সর্বশেষ খুচরা মূল্য। আশা করছি শেষ পর্যন্ত মানিক ভাইয়ের সাথেই থাকবেন। দর্শক, চলছে মধু মাস জ্যৈষ্ঠী। এই জ্যৈষ্ঠী মাস এলে এই যে টসটসে লিচু, আম, এগুলো কিন্তু হাটে বাজারে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। এবার জেনে নেব এই টসটসে লিচু কীভাবে বিক্রি হচ্ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ায়। ভাই ভালো আছেন? আচ্ছা, তো এটা কোথাকার লিচু? ঈশ্বরদী। এটা কীভাবে বিক্রি হচ্ছে? 300 টাকা সব। 300 টাকা সব। এটা বোম্বাই না? মুম্বাই। 300 টাকা সব বিক্রি হচ্ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়াতে। মাশাআল্লাহ, আল্লাহ নিয়ামত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 300 টাকা লিবি বলে। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ফল আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার একটা ব্রিজ সংলগ্ন এই এলাকাতে ফলের আমদানি বেশি হয়ে থাকে। তো ভালো আছেন আপনি? আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আপেল কিভাবে বিক্রি হচ্ছে, কত করে? আপেলের দামটা একটু বেশি, এটা হলো 380 টাকা কেজি। আর মালটা? মালটা 240। আর কমলা? কমলা হলো 300 টাকা। 300 টাকা। আঙ্গুর কিভাবে বিক্রি হচ্ছে? আঙ্গুর হলো 500 টাকা কেজি। 500 টাকা কেজি। আর ড্রাগনের রেটটা? ড্রাগনের কেজি হলো 240। 240। 240। লেচু সম্পদের নাটোরের। এটা নাটোরের হলো ড্রাগন। আচ্ছা, আর ওই যে ডালিম? ডালিমের কেজি হলো 550। আচ্ছা ঠিক আছে। এ পাশটায় আছে তরমুজ, বিশাল বিশাল তরমুজ। এক একটার ওজন কতটুকু আছে? 8 কেজি, 9 কেজি, 10 কেজি এরকম। 8 কেজি, 9 কেজি, 10 কেজি। তাহলে কীভাবে বিক্রি হচ্ছে? 40 টাকা কেজি ভাইয়া। 40 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে। মধুমাস জ্যৈষ্ঠী বলে কথা, মোমো সেন্ট, বিভিন্ন ফলের গন্ধ। এই পাশটায় আছে আনারস। আচ্ছা, এই আনারসগুলো কোথাকার? মধুপুরের মধু। হ্যাঁ, এটা কীভাবে বিক্রি হচ্ছে? কত করে পিস? 80, 70, 100, 120। 70, 80, 120। এইটা 60 টাকা। মিষ্টি তো না? অসাধারণ। আচ্ছা, এই তো আম। এটা কি আম?
খিরসা কত করে বিক্রি হচ্ছে? 80 টাকা কেজি। 80 টাকা বিক্রি হচ্ছে। এটা কোথাকার আম এগুলো? চাপায় সেই চাপাই নবাবগঞ্জ থেকে আনা। 80 টাকা কেজি পার কেজি। পার কেজি। আচ্ছা, তো আপাতত শুধু খিরসাটাই আছে, 30 টাকা আর অন্যগুলো এখনো আসেনি? এখনো আসে সাড়ে নাই, 5-6 তারিখ আসবে। আসবে আসবে। আচ্ছা ঠিক আছে। পিড়িতে কাঁঠালের আঠা লাগলে তো আর ছাড়ে না, হ্যাঁ? বস একটা নেন কিন্তু আমি যে খাবো আটা আটা ছাড়াবো না কেমনে? খান লাগবে না একটা খান শখ করে খাবো। হ্যাঁ খুব সুন্দর খান বছরের প্রথম আর একটা ফল। জিনিস আমি। হ্যাঁ, নেন শ্বশুর মারা যাওয়ার পরে শ্বশুর বাড়ির দাওয়াত আরতে আমার একটা পাওয়া যায় না, তে মনে করবো যে শ্বশুরের বড় ছেলে আমার কাঁঠাল খাওয়াচ্ছে। ঠিক ঠিক রাগ করলেন? না না বছরের প্রথম ফল। বাহ সুন্দর কাঁঠাল বাবা নাও কাঁঠাল নাও খাও পোলাপান মানুষ, ওদের অনেক সময় আছে, আর একদিন খাইতে পারবে। ওই কি রে বাবা? আমি আপনি তো বয়স্ক হয়ে গেছি। সেটাই মন চাইতে ওই যে আর একটা মন বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বিসমিল্লাহ। শ্বশুর শাক আসলেই তো ভালো স্বাদ। কাইন কাঁঠাল যে কিনছে আর একটা বছরের প্রথম হ্যাঁ প্রথম কাঁঠালের টেস্ট নিলাম, খুব ভালো ভালো। আসলেই মজা। এক ভাই তো কাঁঠাল খাওয়ালো, এবার কাঁঠালের দাম জেনে নেওয়ার চেষ্টা করি। এই কাঁঠাল কার? আমার ইচ্ছা আপনার? হ্যাঁ কাঁচা না পাকা? একবার পাকা আটা আছে না আটা ছাড়া? আপনার গোটা থাকতে পারবে কাটছি ভাঙার পরে আটা বাড়াবি? না দেওয়া যাবে বাড়াবি না? তাহলে তো পিড়িতের আঠা তো যদি না থাকে কাঁঠালের সাথে, তাহলে তো সে কাঁঠাল মজা হবি না। মজা তো হবে মজা হবি। আচ্ছা, আচ্ছা আচ্ছা যাই হোক, হ্যাঁ। এলে কত করে পিস বেছেন? 60 টাকা 60 টাকা কয় পিস? এক পিস এক পিস পাকা তো? পাকা একবার পাকা মিষ্টি? মিষ্টি আচ্ছা আচ্ছা, কিনে আনা তো আপনার? গাছের গাছেরই তো, কারণ তো গাছেরই। হ্যাঁ। আপনি কিনে আনছেন না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মিষ্টি হবে? মিষ্টি হবে। খায় দেখছেন? আমি খাওয়া দেখছি আচ্ছা ঠিক আছে, খায়া দেখছে মিষ্টি হবে। এটা আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া মাত্র 60 টাকা কিন্তু আস্ত পাকা কাঁঠাল পেয়ে যাচ্ছেন। লেবু তো এখন কেজি ভাव বিক্রি হয় না? সস্তা 30 টাকা কেজি আপনার লেগে মাত্র 30 টাকা কেজি। 30 টাকা আগে না কেজি কেজি বিক্রি হতো? এখন তো কেজি কেজি লেয়ার আছে কাক নাই তো আগে আপনার হাতে আলি আলি বিক্রি হতো, এখন কেজি কেজি বিক্রি হচ্ছে। আর কেজি কেজি 20 টাকা 30 টাকা কেজি। এই জায়গা তো সরকারি জায়গা, সরকারি। তাই না? ঘরটা এটাকে আপনি নিজের টাকায় তুলছেন? হ্যাঁ 20 টাকা দেন নিজের টাকায় ছাড়ছেন? এই ঘর উঠেছে কার টাকা দিয়ে? আমি তো তুলি আর ভাইয়া আপনি তুলছেন? পয়সা পাতি নাই আচ্ছা টাকা দিলে আপনি এটা আমি সোজা তুলে করবেন, দিতে পারবো সেক্ষেত্রে আর বাধা কেউ দিবে না বাধা দেবে না? না আমার উপকার হলো আর ঘরটা আমি গরিব মানুষ বুঝলেন না আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি দেখেন ঘরটা সোজা করে দেওয়া যায় কিনা। 1020 টাকা হলে ঘরটা সোজা হয়ে যাবে, থাকছে আর কিন্তু ঝামেলা হবে না। তাই? হ্যাঁ খুব উপকার হয়, হ্যাঁ বিরাট উপকার হবে উপকার আচ্ছা। পুরানা লাগবে তাই? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি দেখে গেলাম, দেখি ব্যবস্থা করতেছি। হ্যাঁ ভালো আছেন? কি চমৎকার পটল রে, কত করে কেজি? 40 টাকা 40 টাকা কেজি। আর বেগুন? বেগুন 50 টাকা বেগুন 50। আলু কত করে? আলু 30 টাকা কেজি আলু 30 টাকা কেজি, দেশি আলু দেশি আলু। আর ওই যে রসুন? রসুন 150 টাকা কেজি এটা হলো 150 টাকা এলসি। আর ওই যে দেশি? দেশি লোক 120 আর পেঁয়াজ কত করে? 40 টাকা কেজি বিক্রি করি পেঁয়াজ 40 টাকা। কাঁচামরিচ? কাঁচামরিচ 60 টাকা কেজি 60 টাকা। আদা? আদা হলো 180 টাকা আর ঢেঁড়স কত করে? ঢেঁড়স 40 টাকা ঢেঁড়স 40 টাকা। দেশি শসা কত করে? 80 টাকা 80 টাকা কেজি দেশি শসা। দেশি করলা? দেশি করলা কত করে? 80 টাকা কেজি। আচ্ছা আর ওই যে দেশি লেবু কত করে? 2 হালি 30। পেঁপে কত করে? পেঁপে 50 টাকা কেজি 50 টাকা কেজি। আর লাউ? লাউ নেন 40 টাকা পিস 40 টাকা পিস। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে শুধু দেশি করলা আর দেশি লেবু দিবেন। বিশাল বিশাল মাছ নিয়ে আসছেন আজকে, বিশাল কাতল। কেজি কত? বস্তা কাজ 380 টাকা কেজি। 380 টাকা। আর এই যে ব্ল্যাক কাপ?
380 আর গ্লাস কাপ 350। এই পাঁচটায় শিং শিং কত করে? 600 টাকা। আর কই? শোল মাছ শোল 600। আর টাকি? টাকি 400 টাকা কেজি। ট্যাংরা কত করে কেজি দাদা? 600 টাকা কেজি ট্যাংরা। রুই রুইয়ের কেজি কত? হ্যাঁ দাদা 350 400। চিংড়ি জেলি ছাড়া চিংড়ি কত করে কেজি? 880 টাকা। সিলভার কাপ কত করে? 300। পাবদার কেজি কত দাদা? 350 টাকা পাবদা। এই মাছ 12 বেজালে মাছ কত করে? 1200 টাকা কেজি। দর্শক দেখছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর কিচেন মার্কেট। গুঁড়ো চিংড়ি কত করে? গুঁড়ো চিংড়ি 300 টাকা পোয়া, আর 1200 টাকা কেজি। ইলিশ মাছ বাহ বাহ বাহ, আজকের ইলিশ তো সেই রকম সোনালি ইলিশ। কোথাকার আজকে? বরিশাল বরিশাল। আজকে ইলিশের চেহারা তো ভালো মনে হচ্ছে। ভালো মানের রূপালী ইলিশ, নতুন মাছ 3200 টাকা কেজি। 3200 টাকা কেজি। এক একটা ওজন কতটুকু? 1 কেজি আছে, 1 কেজি একটু নিচে আছে, 1 কেজি উপরে আছে। তার মানে একটা মাছ 3200 টাকা। একটা মাছ 3200 টাকা। ছোট ছোট মোয়া মাছ কেজি কত? 600 টাকা। আর ওই চাপলা? তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র। এবার দেখাবো গোছ। প্রথমে খাসি, তারপরে দেশি মোরগ মুরগি, এরপরে গরু। খাসির গোছ কত করে বিক্রি হলো আজকে? 1000 1050 এরকম। 1050 বেচে তো ছাপ। আচ্ছা এই মাছটা এই দেশি মোরগ মুরগি। আজকে দেশি মুরগির রেটটা কি ভাইয়া? দেশি 750 টাকা। 750? হঠাৎ এত বাড়লে যে? হ্যাঁ, আমদানি কম হচ্ছে বোধহয় না? আমদানি কম, আপনার চাহিদা সম্পূর্ণ আর কি। 750 টাকা কেজি। তার মানে ঈদের পরে জামাইরে এসে সব মুরগি খায় সাফ করছে। হ্যাঁ হ্যাঁ, এটা কথা হলো। আমাদের এলাকায় জামাই জমরা এসে মোরগ মুরগি দেশি খায়া সাফ করছে 750 টাকা কেজি। এবার গরুর গোস্ত। গরুর গোস্ত মামা কি অবস্থা? হ্যাঁ কি বাবা, সেই গোস্ত গো, ষাঁড় গরু। আচ্ছা তো আজকে কত করে বিক্রি হলো? 750। আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর কিচেন মার্কেটে ষাঁড় গরুর গোস্ত মাত্র 750 টাকা কেজি। তো ভাইয়া কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে, আপনারা ভালো আছেন? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য কেমন এই চলছে? তো আল্লাহ চালাইছে টুকটাক। ভালো চলছে না? হ্যাঁ। তো আজকে মুরগির দামটা জানা দেন, কোন মুরগির কি দাম? সোনালি হলো 300 টাকা। সোনালি 300? হ্যাঁ, এটা ভালো সোনালি আর কি। আচ্ছা আর লিয়ার হলো 380, ব্রয়লার 180 85 এরকম বেচতেছে। ব্রয়লার 180 85, লেয়ার 300? লিয়ার 380, 380। আর সোনালি? সোনালি 300। সোনালি 300। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বড় ভাই আজকের ভালো আছেন? হ্যাঁ আজকের ডিমের রেটটা একটু জানাই দেন। আজকের ডিমের রেট লালটা 930 টাকা আর সাদাটা 850 টাকা। এটা সব সব হালি খুচরা কত করে বিক্রি হচ্ছে? খালি 40 টাকা বেশি, 36 টাকা লেগেছে। সাদাটা 36, লালটা 40। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই তিল কত করে বিক্রি হচ্ছে দাদা? হ্যাঁ তিল কত করে বিক্রি হচ্ছে? 160 টাকা কেজি। একেবারে খোসা ছাড়ানো? খোসা ছাড়ানো তিল 160 টাকা কেজি। ময়দার কেজি কত? 40 টাকা। আচ্ছা এই ডাল মুগ কত করে? 180 টাকা কেজি। আর মটর? মটর হলো 140 টাকা। মটর 140 টাকা। মুসুর? মুসুর ঢাকা সুপার 160 টাকা। ঢাকা সুপার 160 টাকা। আচ্ছা আর মাসকলাই? মাছের ডাল হলো 160 টাকা কেজি। 160 টাকা কেজি। আর ওই যে ছোলা? ছোলার ডাল 100 টাকা কেজি। ছোলার ডাল 100 টাকা কেজি। আচ্ছা ওই পাশটা ওর উপরে খেসারি না? খেসারি ডাল 80 টাকা কেজি। খেসারি 80 টাকা। আজকে জিরা কত করে বিক্রি হচ্ছে? জিরা 560 টাকা। 560 টাকা। আর কালো জিরা? কালো জিরা 450 টাকা। কালো জিরা 450 টাকা। আর ওই যে গুঁড়া মশলা? গুঁড়ো মশলা মরিচের গুঁড়া 500 টাকা কেজি। মরিচ গুঁড়া 500 টাকা। 500 টাকা। আর হলুদ? হলুদ হলো 350 টাকা। 350 টাকা। আর ধনিয়া? ধনিয়ার গুঁড়া 350 টাকা। ধনিয়া 350 টাকা। তো দাদা এটা কি চাল? এটা বাসমতি চাল। এই সেই বাসমতি চাল। এটা কেজি কত? 110 টাকা কেজি। 110 টাকা কেজি। 110 টাকা কেজি বাসমতি। আর এটা? চিনি গুঁড়া চিনি গুঁড়ো 150 টাকা কেজি। 150 টাকা কেজি সুগন্ধি।
আর এটা ওটাও একই সেম স্যার। স্যামসাং। তেল কত করে তেল? সয়াবিন তেল হলো 2 লিটার 400 টাকা। 2 লিটার 400, হ্যাঁ, আর হলো 5 লিটার 975 টাকা। 5 লিটার 975 বোতল না? রূপচাঁদা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার অল্প করে মাল লাগবে, ওটা আপনি লিখেন। ঠিক আছে। এই ফাঁকে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো দর্শক, এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র। আপনি কোন এলাকা থেকে দেখছেন, আপনার এলাকার নাম, পণ্যের নাম এবং পণ্যের দাম ঝটফট কমেন্ট বক্সে লিখে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি এপিসোডে। ততক্ষণে মহান আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে যেন ভালো রাখে। আল্লাহ হাফেজ।